তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা। যেহেতু আমি ভিডিওটা এডিট করছি সন্ধ্যেবেলায়, তো সেই জন্য আর ভিডিওটা তোলাও যেদিনকে আমি তুলেছিলাম সেটাও একটা সন্ধ্যেরই ভিডিও। তো যাই হোক, দেখো ভিডিও কালী পুজোর পার্ট 2 তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। পার্ট 1 শেয়ার করে দিয়েছি, অবশ্যই যারা দেখেছো তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তোমাদের জন্য পার্ট 2 নিয়েও চলে এসেছি। আমার ভীষণ শরীর খারাপ, আমার গলা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কিন্তু কী করবো বলো, কিছু তো করার নেই। মানে আমার শরীর খারাপ, আমার ছেলের শরীর খারাপ, ছেলেটার খুব শরীর খারাপ, প্রচণ্ড জ্বর, মানে জ্বর কমছে না, 102-3-এর ওপর জ্বর ছিল। যাই হোক ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে একটু বেটার আছে, তাও সারাদিনে মোটামুটি 3বার জ্বর আসছেই। দেখা যাক, 3 দিন পর রিপোর্ট দিতে বলেছে, রিপোর্টটা দিয়ে দেখি। আর একটু কাশছে ঘং ঘং করে, ভেতরে মনে হচ্ছে সর্দিটাও আছে, সর্দির জন্য অনেক সময় জ্বর হতে পারে। আর প্রচণ্ড গরম, মানে কি বলবো তোমাদেরকে। আর যেহেতু আমরা উপরে থাকি, এত ঘর তেতে যাচ্ছে, এত মানে 2টো ফ্যান চলছে, ফ্যান থেকে যেন মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, হাওয়াটা এতটাই গরম। এই কারণের জন্য হতে পারে, তার থেকে জল লাগা, ঠিক বুঝতে পারছি না। গা ঝাড়ানো হয়েছে, সবাই বলছিল বড়রা যে গা ঝাড়া। যেহেতু এই যে কালী পুজোর দিন রাত্রিবেলা অনেকটা সময় নিয়ে মাঠে ছিল, 12:30-1টা পর্যন্ত, বাচ্চা মানুষ তো হয়তো কিছু লেগে থাকতে পারে। তবে যাই হোক, আমি বিশ্বাস করি না, কারণ যেহেতু সেই দিনকে মা বিরাজ করেছে মাঠে, মা ছিলেন, যার জন্যই মা ছেলেকে আমি রেখেছিলাম মাঠে, কারণ আমি জানি মা থাকতে মায়ের সন্তানদের কখনো খারাপ হতে পারে না, এটা আমি মন থেকে বিশ্বাস করি। সবটাই আমি মায়ের উপর ছেড়ে দিয়েছি, আর কিছু চাই না, শুধু ছেলেটার শরীরটা ভালো রাখলেই হবে। ওকে তুমি ভালো করে দাও, জ্বরটা যেন তাড়াতাড়ি ছেড়ে যায়, কারণ জ্বরের জন্য না ভীষণ কষ্ট পাচ্ছে। মানে সেদিনকে যে রাত্রিবেলা মানে এতটা জ্বর হয়েছিল, 102-3-এর ওপর জ্বর ছিল, সারা রাতি কাঁপছে। মানে আমি একা, মানে ঘরের মধ্যে, মানে বুঝতে পারছো, ওর বাবা ছিল। যেহেতু জানো একটা বাচ্চা যখন শরীর খারাপ হয়, সে মা ছাড়া আর কিছু বোঝে না। ওষুধ খাওয়াচ্ছি, মানে 4 ঘন্টা অন্তর অন্তর ওষুধ খাইছি সন্ধ্যে থেকে, আর কি সন্ধ্যে থেকেই জ্বরটা এসছে, মানে সকাল থেকে গাটা গরম গরম লাগছিল, কিন্তু আমরা ভাবছিলাম যে প্রচণ্ড গরম তো গাটা, তাতে হয়তো গরম হচ্ছে। সন্ধ্যে থেকে ওষুধ খাওয়ানো আমি স্টার্ট করেছি, যে জ্বরের ওষুধটা আমার ঘরে সবসময় থাকে, ডাক্তার প্রেসক্রাইব করা ওষুধ। এর আগেও খাইয়েছি, জ্বর কমে গেছে। ওষুধেও আমি দেখছি কাজ করছে না, মানে ওষুধ খাওয়াচ্ছি যখন, তখনও তো একটুখানি জ্বরটা কমবে, কোনো পরিবর্তন নেই ওষুধ খাইয়েও। মানে আমি কী করবো বুঝতে পারছিলাম না, যে হসপিটালে নিয়ে যাবো না বাড়িতেই রেখে দেবো। কারণ ডক্টর একটা কথাই সবসময় আমাদের বলে, প্রত্যেকটা মায়েদেরকেই, মানে আমি যে ডক্টর দেখাতে যাই, যে জ্বর যখন বাচ্চাদের হবে, বিশেষ করে 5 বছরের আগের বাচ্চাদের, যখনই জ্বর হোক না কেন, জ্বরকে মাথায় উঠতে দেবেন না। জ্বর মাথায় উঠলে কিন্তু অন্যরকম অবস্থা হয়ে যাবে বাচ্চার। সবসময় চেষ্টা করবেন ওষুধ খাইয়ে, ওষুধ না খাইয়ে হলে গা স্পঞ্জ করাবেন। স্পঞ্জ মানে ভালো করে জল নিগড়ে, ফ্যান বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে গা স্পঞ্জ করাতে হয়, মানে মুখে চোখে জল দিয়ে, ঘাড়ে জল দিয়ে ভালো করে সুতির ন্যাকড়াকে গা মানে একদম পুরো জামা কাপড় ছাড়িয়ে ভালো করে হাত পা মুছিয়ে, কোনো হাত পাখা বা তাল পাখার পাখা যেগুলো হয়ে থাকে সেগুলো দিয়ে হাওয়া করে ওই জলটাকে শুকোতে বলে, যতক্ষণ না তার গা থেকে জ্বরটা নামছে। সেটাও করেছি অনেকবার, তাতেও কিছু হচ্ছে না। ততক্ষণ ওই জল ভাবটা থাকছে, ততক্ষণই ঠান্ডা, তারপর জেকে সেই মাথা ধোয়েছি 3-4 বার। যেহেতু চুল নেই আমার ছেলের, 10-12 দিন মতন হলো ওকে ন্যাড়া করিয়ে দিয়েছিলাম, প্রচণ্ড গরম পড়েছিল বলে মাথার মধ্যে দেখলাম র্যাশ হচ্ছিলো, মানে ওই ঘামাচি টাইপের ছোটো ছোটো বেরোচ্ছিলো, ভীষণ চুল করছিলো দেখলাম, যার কারণের জন্য আমি ওর বাবাকে বললাম ন্যাড়া করে দাও, প্রচুর গরম তো কষ্ট হচ্ছে, আর মাথাতেও জল বসবে। বেশিবার মাথা ধোয়াতেও ভয় লাগছে, 3-4 বার মাথা ধুইয়েছি, মুখে চোখে জল দিচ্ছি,
তারপরে মানে যতক্ষণ জেগেছিল, মানে যতক্ষণ ঘোরে ছিল না, ততক্ষণ ও জল পট্টি দিতে দিচ্ছিল না আমাকে। তারপর যখনই আস্তে 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 না দেখছি কোলের মধ্যে ছেলেটা আমার নেতিয়ে পড়ছে, কী করবো আমি বুঝতে পারছি না। তারপরে কী করলাম জানো তো, জল পট্টি দেওয়া শুরু করলাম। ওটা সুতির রুমালকে জলের মধ্যে ভিজিয়ে, মানে বিছানায় সমস্ত কিছু রেডি ছিল সেদিনকে আমার, মানে নিয়ে কনস্ট্যান্ট, মানে জল না নিকড়ানোর মতন যাকে বলতে পারো, দিয়ে মানে কনস্ট্যান্ট পাখা বন্ধ দিচ্ছি আর ওই হাওয়া করে যাচ্ছে ওর বাবা। মানে এরকম করে কোনো রকমের ছেলেটাকে সারা রাত্রির জন্য রেখেছিলাম। আর উনি যে ডাক্তার আমরা দেখাই, উনি ভোর 6টা থেকে ওনার বাড়িতে বসে যায় 10টা পর্যন্ত, কারণ উনি সরকারি হসপিটালের ডক্টর, আবার আমাদের চন্দননগর হসপিটালের ডক্টর, ওখানে বেরিয়ে যেতে হয় ওনাকে, সেই কারণের জন্য। তো ভোরবেলা 6টার সময় আমি বাইরে বেরিয়েছি, দিয়ে মুখ হাত পা ধুয়ে এলাম, ঘুম নেই সারা রাত্রি, মুখ হাত পা ধুয়ে এলাম, দিয়ে দেখছি 6:10-15 হয়ে গেছে, তখনও গায়ে গরম। দেন আবার ওষুধ খাওয়ালাম। ওষুধ খাওয়ানোর পর দেখছি কিছুই পরিবর্তন নেই। ছেলে মানে রীতিমতন কোনো কোনো সময় কাঁপছে, কোনো কোনো সময় চোখ মুখ কেমন করছে, মানে কি বলবো, আমি তোমাকে সবটা ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে এমনটাই হয়েছিল। মানে আমার যে শরীর খারাপ, আমারও সেদিনকে শরীর খারাপ ছিল, আমি সেটা ভুলে গেছিলাম যে আমার কি হয়েছে, আমি খেয়েছি কি না সেটাও ভুলে গেছিলাম। যাই হোক, সকালবেলা দিনে দিনে ওকে বললাম, ওর বাবা সব ভোরবেলার দিকে একটু ঘুমিয়ে পড়েছিল, কারণ যেহেতু জানে অফিস বেরোতে হবে ওকে বললাম তুমি একটু ঘুমো, আমি ওকে কোলে নিয়ে আছি। পাখা চালাতে পারছি না কারণ ও কাঁপছে জ্বরেতে। আমরা ওই গরমের মধ্যে ছিলাম, মানে এত গরম করছিল না, মানে কি বলবো তোমাদেরকে, ফ্যান বন্ধ আমাদের ঘরে, হাত পাখা দিয়ে হাওয়া করছি। আর একটা ছোটো ব্যাটারি ফ্যান ছিল আমার ঘরেতে, ওইটা যখন মাঝে মাঝে আমি যখন একা বসছি, আমি একটু গরম সহ্য করতে পারি না একদম, ওইটা মাঝে মাঝে আমাকে চালাতে হচ্ছিল না, আমার নিঃশ্বাসের কষ্ট হচ্ছিলো। আবার কাউকে ফোন করতেও পারছি না, কারণ ভাবছি কি যে সবাই তো ঘুমোচ্ছে, কাকে ডিস্টার্ব করবো বলো সেই সময়, সেই জন্য সকালটা হোক দেখছি। তার এদিকে ভয়ও লাগছে যে সকালবেলা পর্যন্ত ওয়েট করবো। তো যাই হোক, এরমভাবে সব রাত্রিটা কাটলো। সকালবেলা দিন ওকে বললাম ডক্টরের নাম লেখাও। ছেলের অবস্থা ভালো দেখছি না, মানে জ্বরটা ঠিকঠাক কমছে না। উঠলো, উঠে বললো তুমি আগে যাও, এ নাম লেখাও, কত নম্বরে কি নাম আছে দেখি। ছেলেটা কিছু খায়নি, মানে রাত্রে ওকে কিছু খাওয়াতে পারিনি, শুধু জল খাচ্ছে। আমরাও কিছু খাইনি, কেউ কিছু খাইনি, ওর বাবাও কিছু খাইনি, আমরা রুটি ফুটি কিচ্ছু খাইনি। এবার সকালবেলা আমি 2টো জল দিয়ে 2টো বিস্কুটকে পেস্ট করলাম, করে অঘরে ঘরে ছিল, নিয়ে ওকে খাইয়ে দিলাম আস্তে আস্তে করে, দেখলাম খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর না টিভিটা চালিয়ে দিয়েছিলাম, টিভি দেখতে না ভালোবাসে, টিভিতে কার্টুন, তারপরে একটু ওই মা দেখতে ভালোবাসে তো ঠাকুর, চালিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখছিল। দিয়ে আস্তে আস্তে ওর বাবার নাম লেখাতে গেল, বললো 15 নম্বরে নাম আছে, 8টার সময় যেতে বলেছে, আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে তুমি এসো, যতক্ষণ রেডি হয়ে যাচ্ছে। ততক্ষণের মধ্যে ছেলেটা খেলছিল, এতক্ষণ বসতে কী করবো, কাজ তো সেই আমাকেই করতে হবে, আমার কাজটা ঘর তো সব ঝাড়ফাড় দিয়ে, বাসি গাছ ছিল সব করলাম। বাসন টাসন কিছু ছিল না সেরকম, কারণ যেহেতু খাওয়া দাওয়া কিছুই করিনি। যাই হোক, একটা জলের বোতল খারাপ মানে শেষ হয়েছিল, সেগুলো এক জায়গায় করে রাখলাম। তোর বাবা এলে আমি তলায় নামবো, কারণ যেহেতু মানে কলের জলের ব্যবস্থা আমাদের তলাতেই। তোর বাবা এলো, তারপরে আমি নিচে গেলাম, ব্রাশ ট্রাশ করলাম, মুখ হাত পা আবার একটা জল ঠল দিয়ে চা খেলাম, একটু 2টো বিস্কুট দিয়ে জামা কাপড় পরে নিয়ে গেলাম ওকে। ডক্টর দেখালাম, ডক্টর ওষুধ দিল, দিন ওষুধ খাওয়ালাম বাড়িতে এনে। দিয়ে এখনকার পজিশন হচ্ছে জ্বর আসছে এখন 3টে টাইম করে, মানে 3বার আসছে আর কি জ্বরটা।
এমনি মোটামুটি ঠিক আছে, আগে যেমন চোখ মুখটা অন্যরকম লাগছিল মোটামুটি ঠিক আছে। 3 টাইম করে জ্বর আসছে, একটু কুক করে কাশছে। দেখা যাক, আমি যেহেতু বুধবার সকালে ডক্টর দেখিয়েছি, কালকে হচ্ছে শনিবার, মানে আজকে হচ্ছে শুক্রবার, কাল হবে শনিবার। কাল সকালবেলা ওর বাবা যাবে রিপোর্ট দিতে, দেখা যাক কি বলে ডক্টর। এখন এটা একটু নিয়ে টেনশান আছি, তার মধ্যে ছেলেটা একটু ভালো আছে। তোমরা একটু পে করো, ও যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আগের মতন। কারণ কী বলবো, বাচ্চার শরীর খারাপ হলে না কারো কিচ্ছু ভালো লাগে না। আমার শরীরটাও না টাইমে খুব খারাপ, মানে ওই একই সর্দি কাশি জ্বর এগুলোই আর কি হয়েছে, গলা ব্যথা ছিল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা নিয়ে কিছু আমার বলা হয়নি, পার্ট 1 শেয়ার করে দিয়েছি, পার্ট 2 তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। অনেক মেসেজ পেয়েছি তোমাদের, ভীষণ ভালো লাগে আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর যাদেরকে আমি সাপোর্ট করতে পারছি না তাদেরকে একটা কথাই বলবো, একটু ওয়েট করো। আমার সময় সিচুয়েশানটা ঠিক এই যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করলাম তার জন্যই। আমি একটু সব কিছু থেকে মানে উঠি, সব কিছু করে আমি অবশ্যই তোমাদেরকে যেভাবে সাপোর্ট করছিলাম, যেভাবে ভালোবাসা দিচ্ছিলাম, ভালোবাসা দেবো। তো আজকের মতন ভিডিওটাই তোমাদের সামনে শেয়ার করলাম। মায়ের শেষটুকু পার্ট 2তে তোমরা দেখতে পাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায় এবং তোমরা আমার ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পারো। মা সবাইকে ভালো রাখুক, সবার মঙ্গল করুক, সবার মনস্কামনা পূর্ণ করুক, এটুকুই বলবো, যে প্রান্তেই থাকুক না কেন। তো চলো আজকের মতন এটুকুনি ভিডিও। কি বলবো, শুভরাত্রি, যেহেতু ভিডিওটা রাত্রিবেলা তোমাদের সামনে গিয়ে পৌঁছাবে। তো চলো, গুড নাইট, টাটা।